আজকে দুপুরটা কেটে গেল একদম ব্যস্ততায়। তো কে আসবে আমাদের বাসায়, তো কি হলো সারাদিন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ি আসবে, তো তাই ভাবলাম যে একটু বিশেষভাবে আজকে রান্না বাড়া করি। রান্নাঘরে ঢুকেই রান্নার গ্রানে একদম মন ভরে গিয়েছিল। আজকে রান্না করব মুরগির মাংস, তার কারণের জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কই মাছ। তো কই মাছ আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, আর এদিকে মশলাটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় মাংসটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, দেন আমি মাংসটা দিয়ে দিয়েছি মশলার ভেতরে। আর দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। তো এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। তো এই মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ততই খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে কয়েকটা আইটেম রান্না করব। তো এখন আমি হাতে মাখার চচ্চড়ি করে নিব, তার জন্য আমি মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু হাতে মাখানো চচ্চড়িটা অনেক বেশি মজা লাগে, আর আমার শাশুড়িও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, মানে তার হাতের রান্না অনেক বেশি মজা। আমি যতবারই যাই রান্না করেছে কেন, মানে সবটাই এত বেশি ভালো লেগেছে। আমার রান্নাটা কিন্তু এত ভালো না আমার শাশুড়ির মতো, যদিও আমি এত ভালো রান্না শিখতে পারিনি। এমন একটা সময় ছিল যে আমি রান্নাই করতে পারতাম না, কিভাবে ভাত রান্না করতে হয়, কি মাংস রান্না করতে হয় কিছুই জানতাম না। মানে বিয়ের পরে পুরোটাই রান্নাটা শেখা আমার হাজব্যান্ডের কাছ থেকে। সবাই তো মার কাছ থেকে শাশুড়ির কাছ থেকে রান্না শেখে, বাট আমি রান্না শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো বিয়ের পরে যখন প্রথম গেস্ট আসতো, তো তখন তো পড়ে যেতাম একদম মহাপ্যারায়, কারণ আমি তো রান্না করতে পারি না, কিভাবে রান্না করে খাওয়াবো। তো আমার হাজব্যান্ড কী করতো, রান্না করে রেখে দিত, আর আমি সেটা মেহমানদের দিতাম। আর মেহমানরা তো খেয়ে অনেক প্রশংসা করতো। আমার হাজব্যান্ডের রান্না এমনিতেও অনেক ভালো, আর মেহমানরা খেয়েও তো অনেক বেশি খুশি হয়ে যেত যে রান্না অনেক বেশি মজা হয়েছে, আমি অনেক ভালো রান্না পারি। বাট আমি তো রান্না পারি না। আমার হাজব্যান্ড তো আমাকে দেখে হাসতো, বলতো যে তোমার কত প্রশংসা করছো, অথচ রান্নাটা তো আমিই করেছি। এদিকে দুপুরে এদিকে হচ্ছে চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে অনেক বেশি রোদ ছিল, তো তারপর জন্য ভাবলাম যে ছাদেই নেড়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ছাদে ছেলেদের নিয়ে চলে এসেছিলাম কাপড় শুকানোর জন্য। আমার ছেলেরা আমাকে অনেক বেশি সাহায্য করে কাজে। তো দেখেন এদিকে হচ্ছে গাছে পানি দিয়ে নাই বলে গাছ একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো আমার ছেলেরা এই যে এদিকে গাছে পানি দিয়ে দিচ্ছিল, দুই ভাই মিলে একদম কাজে লেগে পড়েছে। এখন পানি দেওয়ার কাজটা মাশাআল্লাহ আমার ছেলেরাই মাঝে মাঝে করে। আর এদিকে দেখেন আমার এই যে করলা গাছটা কি সুন্দর উপরে উঠে গিয়েছে। এই গাছটা কিন্তু আমি একদমই লাগাই নাই, মানে সবজির খোসা ফেলেছিলাম ওইখান থেকে এই গাছটা উঠেছে। তো গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো বিকালের দিকে কাপড়গুলো নিতে চলে এসেছিলাম, আর আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল। আজকের আকাশটা একদম অন্যরকম সুন্দর লাগছিল, আমার কাছে তো বেশ ভালো লাগছিল। আর শ্বশুর শাশুড়িরা বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তখনই পৌঁছেছিল। তো আসার পরে আমি তাদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে সবাই রেস্ট নিচ্ছিল। তো এদিকে হচ্ছে ওর ইহানের পুপিরা এসেছিল আমাদের বাসায়, মানে আমার শ্বশুরকে দেখার জন্য। তো ওদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো, আর ওরা তো অনেক বেশি খুশি ছিল। আজকে ওর দাদা দাদি ফুপি কাকা সবাই আমাদের বাসায় আছে, তার জন্য অনেক বেশি খুশি ছিল ওরা। অনেক দিন পরে সবাই এসেছে, এই জন্য আমারও বেশি ভালোই লাগছিল। আর আমার ছেলের যেহেতু সামনে পরীক্ষা, তো ওরা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। ওইদিকে আমার ননদরা এসেছিলো বলে আমি ওদেরকে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্ত।